হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেমিডিয়াল ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 124 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। দেখো এখানে কী শিখবো আমরা, ভাগ না করে কি করে আমরা জোড় সংখ্যা চিনব। তাহলে দেখো এখানে একক দশক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে এককের ঘরে? 0, 2, 4, 6, 8। এখানেও ঠিক 3 একক দশক শতক দেওয়া আছে। এখানেও ঠিক একই রকমভাবে 0, 2, 4, 6, 8। এটা কী হবে? 0, 2, 4, 6, 8। মানে এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হওয়ার জন্য এককের ঘরে কী কী থাকতে হবে? 0, 2, 4, 6 এবং 8 থাকতেই হবে। তাই 2 দিয়ে বিভাজ্যতার শর্ত এককের ঘরে 0, 2, 4, 6 ও 8 থাকতে হবে। 2 দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে কি থাকে? 1 থাকে, 3 থাকে, 5, 7 ও 9 থাকে, তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এবার দেখো এক ব্যাগ সংখ্যার 3-এর দল গড়ার খেলা। কী কী সংখ্যা দিয়েছে দেখো? 24, 28, 32, 33, 39, 41, 42, 45, 46, 48, 69, 71, 75, 82, 87, 90, 98, 102, 112, 261, 381, 423 এবং 513। এটা আমি নিজে থেকে বসিয়েছি, তোমরা যে কোনো নাম্বার বসাতে পারো যেটা 3 দিয়ে বিভাজ্য হবে। এখানে দেখো কী করেছে? 48 এবং 112 ব্যাগটি তুলে নিয়েছে। তাহলে 48 দেখো বিভাজ্য হচ্ছে কি না। প্রথমে দেখো 4 আছে, যেহেতু 3-এর থেকে 4 বড়, সেহেতু একটা ঘর নিয়ে আমরা কাজ করতে পারবো। 3 1 3। এবার বিয়োগ করলাম, 1 নামলো, তো 8 নামিয়ে 3 6 18 মানে 0, মানে 48 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। কিন্তু দেখো 112 কি 3 দিয়ে বিভাজ্য? 3 3 9, বিয়োগ করলে 2, 2 নামালাম, 3 7 21, 1। তাহলে এটা কিন্তু এক ভাগশেষ থেকে গেছে, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য নয়। এবার দেখো মেয়েটি কত ব্যাগ তুলেছে দেখো? 42 এবং 46-এর। তাহলে যেহেতু এখানে 4 আছে তাই একটা ঘর নিয়ে কাজ করতে পারবো। 3 1 3, বিয়োগ করলে 1, 2 নামালাম, 3 4 12। তাহলে এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য। এক্ষেত্রে দেখো কী হবে? 46-এর ক্ষেত্রে 3 5 15। তাহলে এখানে এক ভাগশেষ থেকে গেল, সেহেতু এটা 3 দিয়ে বিভাজ্য নয়। এবার দেখো ছেলেটি আবার কিসের ব্যাগ তুলেছে? 82 এবং 261। তাহলে যেহেতু এটা 2 আছে তাই একটা ঘর নিয়ে কাজ করতে পারবো না, কারণ 3-এর থেকে ছোটো, তাই দুটো ঘর নিয়ে কাজ করব। তাহলে 3 8 24, বিয়োগ করলাম 2, 3 7 21। তাহলে এটা 261 3 দিয়ে বিভাজ্য। একই রকমভাবে দেখো 3 2 6, বিয়োগ করলাম 2, 2 নামালাম, 3 7 21। এক্ষেত্রে কিন্তু এক ভাগশেষ থেকে গেল, সেহেতু 82 3 দিয়ে বিভাজ্য নয়। এবার দেখো দুটো বাড়ি তৈরি করেছে, এটা 3 দিয়ে বিভাজ্য এবং 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি কীভাবে বুঝবো? দেখো 24 আছে, সেটাকে 2 যোগ 4 করে, তাহলে 4 আর 2 কত হয়? 6। 6 কি 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ অবশ্যই 6, 3 2 6, তাই 3 দিয়ে বিভাজ্য। 33 দেখো 3 যোগ 3, তাহলে এখানে কী হবে? 3 আর 3 কত হয়? 6। এটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। তারপর তো 39, তাহলে 3 যোগ 9, 9 আর 3 কত হয়? 12। তাহলে 3 গুণ 4 হলে সেটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, মানে 3 দিয়ে বিভাজ্য। 42 4 গুণ 2, মানে এখানেও 6 আসে, তাহলে 3 গুণ 2 মানে 3 দিয়ে বিভাজ্য। 102 102, তাহলে এক্ষেত্রে কত আসছে? 3, 3 গুণ 1, তাই এটা 3 দিয়ে বিভাজ্য হবে। 261 মানে 2 6 1, 6 আর 2 8 আর 1 9, তাহলে 3 3 9, এটাও 3 দিয়ে বিভাজ্য। 381 হলো 3 8 1, মানে 8 আর 3 11 আর 1 12, তাহলে 3 4 12, মানে এটাও 3 দিয়ে বিভাজ্য। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।